মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:24 আর আজ হচ্ছে বুধবার। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সকালে 7টার দিকে ঘুম থেকে উঠেছি। তোমাদের দাদাভাইরা অনেক আগেই দোকানে চলে গেছে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি। চা বিস্কুট খাওয়ার পরে ঘর তো ঝাঁট দিয়েছি। ঘর ঝাঁট দেওয়ার পরে রাত্রিতে আমি হেনা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ভুলে গেছিলাম। তারপর মনে পড়লো কি আরে হেনাটা ভিজিয়েছি, ওটা তো মাথায় লাগাতে হবে, কারণ আমি সকাল সকাল যেহেতু স্নান করে নিই, তাই সকালের দিকে লাগিয়ে কাজগুলো সারলে ভালো হয়। সেই জন্য কী করলাম, হেনাটা লাগিয়ে নিলাম। তারপরে হেনা লাগিয়ে ঘরদোর মুছেছি। তারপর একটা ভিডিও এডিট করলাম তোমাদের জন্য। আর ভীষণ গরম তো পড়েছে, সবাই খুব সাবধানে থাকো। আর এই সময় কি হচ্ছে, শরীরটাও খুব খারাপ হচ্ছে। কারেন্টটা এই মুহূর্তে চলে গেল, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর এখন আমি স্নান করতে যাব। স্নান করতে যাওয়ার আগে এখন একটা কাজ রয়েছে, কি বলো তো, বাথরুমটা ক্লিন করতে হবে। তো ওটা ক্লিন করে একদম স্নান সেরে ফ্রেশ হয়ে তোমাদের কাছে ফিরবো। তো বন্ধুরা, আর বেশি বকবক করছি না, একেবারে স্নান সেরে ফিরছি তোমাদের কাছে। তোমরা সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন বাজে 10:40। তো স্নান সেরে চলে এসেছি, পূজা পাঠ করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আর এখন চলো টিফিন করতে হবে। বাড়ির সবার টিফিন করা হয়ে গেছে, আর আমি এখন টিফিন করে নেবো, তারপরে রান্নাবান্না শুরু করব। তো সঙ্গে থেকো কেমন। প্রচণ্ড খিদেও পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। চলো। ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, হালকা হালকা রোদ বেরিয়েছে, কিন্তু খুব গুমোট হয়ে রয়েছে জানো বন্ধুরা, ভীষণ গরম হচ্ছে। এখন আমি কিচেনে চলে এসেছি, আর প্রথমেই দুধটা বসিয়ে দিলাম, কারণ দুধটা তো গরম করে নিতে হবে। আর এখানে দেখো টিফিনটা রেডি করা আছে। তো দিদি আজকে বানিয়েছে লুচি আর ঘুগনি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এই যে খাবো, ভেবো না এতগুলো লুচি খাবো। নিয়েছি 4টে লুচি, আর তার সঙ্গে 1 বাটি ঘুগনি। তো বন্ধুরা, 4টে লুচি নিয়েছিলাম ঠিকই, আমি কিন্তু খেতে পারিনি, কারণ গরম ছিল ভীষণ। ভেবেছিলাম হয়তো খাবো, খিদে পাচ্ছে, কিন্তু খেতে পারিনি। তো পরে একটা তুলে দিয়েছি, 3 পিস খেয়েছিলাম, আর অল্প একটু মুড়ি খেয়েছিলাম। এই দেখো, প্রথম চামচে ঘুগনিটা তোমাদেরকে দিয়ে দিলাম, কারণ কি এঁঠো করে তো আর তোমাদেরকে শেয়ার করা যায় না, তাই না। তো যাই হোক, লুচি 3 পিস খেয়ে এই যে অল্প একটু মুড়ি নিয়ে খেয়ে নিলাম। বাঙালি মানুষ মুড়ি ভাত ছাড়া ভালো লাগে না কিছু। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন রান্না করতে হবে। তো চলো, কী কী রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই একটু। এখানে দুধ হয়ে গেছে, বন্ধ করে দিলাম একদম। দুধটা নামিয়ে রাখলাম, আর এই যে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো মাছ রয়েছে, এই যে এটা আমাদের পুকুরের রুই মাছ ধরা হয়েছিল 2টো। আর এখানে বাটা মাছটা রয়ে গেছে, তো এটা টক বানাবো আজকে। আর এখানে দেখো ডাল বাটা রয়েছে, তো এই দিয়ে বাটা মাছ দিয়ে টক বানাবো। ডাল ভেটে নিয়েছি, আর এই যে গোল গোল করে বড়াও বসিয়ে দিয়েছি। গোল বলতে একটু চাপটা চাপটা করে বড়া বানালে বেশি ভালো হয়, ভাজাটাও ভালো হয়। তো কিছুটা ভাজা হলো, এখনও অনেকটা রয়েছে, তো সবগুলোই ভালো করে ফ্রাই করে নিই বন্ধুরা। তারপর মাছটা ভাজা করে নেব। আর জানো তো বন্ধুরা, এই ডাল বড়া দিয়ে মাছ দিয়ে টক বানালে খুব ভালো লাগে খেতে। আর যেহেতু গরম পড়েছে, লাঞ্চ মেনুতে টক রান্না না থাকলে যেন খাওয়া দাওয়া ঠিক জমে না। গরমের সময় তো ডাক্তারবাবুরা বলেই থাকে টক দই খাও, লেবু খাও, টক খাও, বিভিন্ন রকমের টক ফল দেখবে এই গরমের সময় হয়ে থাকে। কথা বলতে বলতে ডাল ভরা ভাজা আর মাছ ভাজাও হয়ে গেছে। এদিকে 5 ফোড়ন আর শুকনো করে রাখা আম দেখো দিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জলও দিয়ে দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে দিলাম। আর এই যে এখন আমি মাছ আর বড়া একসঙ্গেই দিয়ে দিলাম। দেখো, খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়, আর খেতে খুব ভালো লাগে। তোমরা পারলে সর্ষে বাটা দিও, বাট আমরা দিলাম না, কারণ সর্ষে বাটাতে একটু অ্যাসিড করে, সেই জন্য পাতলা করেই টক বানিয়ে নিলাম। আর এই দেখো, পুরো ঘেমে নিয়ে একদম স্নান করে গেছি। আবারও রান্নাবান্নার পরে একবার স্নান করতে হবে। এখন আমি মাছটা ভাজা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এটা আমাদের পুকুরের মাছ, তোমাদেরকে আগেই জানিয়েছি। তো একটু ঝোল বানাবো জানো তো, এই যে আলু পটল কেটে দিয়েছে দিদি। তো দেখো, ভাজা করে নিয়েছি, আর মশলা বলতে দিয়েছি লবণ, লঙ্কা, হলুদ আর জিরে, 5 ফোড়ন গুঁড়ো। তো দেখো, এই যে ঝোল তুলে দিলাম, আর এটা ফুটে উঠলে মাছগুলো সব দিয়ে দেবো। দেওয়ার পরে ফুটে উঠলে নামিয়ে নেব। তো বন্ধুরা, গরমের সময় এরকম পাতলা ঝোল খাওয়া কিন্তু খুব ভালো।
অনেক গরমে কষ্ট করে রান্নাবান্না কমপ্লিট হলো। এই দেখো বন্ধুরা, নিম পাতা দিয়ে একটা তেতো বানিয়েছিলাম, আর বড়া দিয়ে মাছের টক, আর এইদিকে পটল আলু মাছ দিয়ে ঝোল বানিয়েছি। আজকে লাঞ্চ মেনু একদম হালকা পাতলাই রয়েছে। আর এখানে রয়েছে সকালবেলার সেই ঘুগনিটা। আসলে ছেলেরা না যতই রান্না করে দাও, ঘুগনি যেহেতু রয়েছে, ওরা আবার এই ভাতের সঙ্গে একটু ঘুগনিও খাবে, সেই জন্য ওখানে রয়ে গেছে। বাবাকে আর দিলাম না, বাবা তো সকালে খেয়েছিল। এই দেখো বাবা স্নান করে খেতে বসে গেছে। টাটা বন্ধুরা, আজকে